আলহামদুলিল্লাহ, আমাদের জানুয়ারি 31 এবং ফেব্রুয়ারি 1-2 আনেওয়ালা টঙ্গী বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক কাজ চলছে এবং ইনশাআল্লাহ যথাসময়ে এই কাজ সম্পূর্ণ হবে। বাকি কাজ একটু দেরি করে শেষ হচ্ছে মনে হচ্ছে আপনাদের নিকট। এই বিষয়টা একটু আপনাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি। আমাদের মাঠ প্রস্তুতির কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছিল। মাঝখানে আমাদের যে সমস্ত সাথী ভাইয়েরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন, সাতপন্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে যে জোর ইজতেমা করার ঘোষণা টঙ্গী ময়দানে দিয়েছিল, তো তারা রাতের আধারে যে সমস্ত আমাদের সাথীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাঁশ গেড়ে, খুঁটি গেড়ে, সামিয়ানা টাঙিয়ে অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় রাতে ঘুমাচ্ছিলেন, সেই ঘুমান্ত সাথীগুলাকে 17 ডিসেম্বর 2024 দিবাগত রাত্রে হামলা করে আমাদের 3 জন সাথীকে শহীদ করে ফেলেন এবং শতাধিক সাথীকে আহত করেন, যারা এখনো অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এরপরে টঙ্গী মাঠে প্রশাসনের পক্ষ থেকে মাঠ এবং আশপাশে 3 কিলোমিটার জুড়ে 144 ধারা জারি করা হয়েছিল। গত 2রা জানুয়ারি 2025 এই ঘোষণা উইথড্র করা হয়। এরপর থেকে আবার আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ আনেওয়ালা টঙ্গী বিশ্ব ইজতেমার কাজে, মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। 1 ডিসেম্বর 2018 যে নৃশংস হত্যাযজ্ঞ চালায় এবং এর পুনরাবৃত্তি 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাত্রে করে, এটা তো একটা বিচার হওয়া দরকার। হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো এটার যথোপযুক্ত বিচার হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। যখন একটা দলই থাকবে না এবং একটা দলকে নিষিদ্ধ করা হবে, তখন তো তাদের ইজতেমা করার কোনো প্রশ্নই আসে না। এবং সরকারের সাথে বৈঠক করেও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই দাবিটা জানিয়েছেন। আশা করি সরকারের পক্ষ থেকে একটি সুষ্ঠু সুন্দর সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন, পুরো দেশবাসী এটা জানতে পারবে। যে ইজতেমাটা আপনারা দেখতেছেন, এটা শুধু তাবলিগের সাথী ভাইদের ইজতেমা নয়, এটা সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ইজতেমা। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে, পুরো দুনিয়া থেকে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লি ভাই এই ইজতেমায় পার্টিসিপেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য পুরো দুনিয়া থেকেই আসেন। তো ইনশাআল্লাহ এবারও 58তম ইজতেমায় ওনারা শরীক হওয়ার জন্য পুরো দুনিয়া থেকে ইনশাআল্লাহ আসবেন।